আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা হচ্ছে লাস্টের দিনের ভিডিও। লাস্টের দিন বলতে আমি বোঝাতে চাচ্ছিলাম, আপনাদের সাথে তো অনেক দিন যাবৎ কুয়াকাটার ব্লগগুলো শেয়ার করতেছিলাম, তো কুয়াকাটার ব্লগ হিসেবে এটাই লাস্ট ব্লগ ছিল আমার কাছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো আলহামদুলিল্লাহ জার্নিটা খুব ভালো ছিল, মানে কুয়াকাটার যে জার্নিটা। আচ্ছা, আমরা কিন্তু গাড়িতে চলে আসছি, গাড়িতে উঠেও পড়ছি। সি বিচ থেকে একটা ভ্যান রিক্সা করে সবাই মিলে মানে স্ট্যান্ডে চলে আসছি। তো আসার পরে আমাদের গাড়িটা পেয়ে গেছি। তো এখন গাড়িতে সবাই বসে পড়বো, কিন্তু এখনই বসবো না, আমাদের এখনও আরেকটা কাজ বাকি আছে যাওয়ার আগে। তো আমরা এখানে হলো যার যার মতো সিট নিয়ে নিছি, মানে সিটগুলো আগেই বুক করা ছিল, আমার ভাসুরের ছেলে আর কি বুক করে রাখছিল আগের দিন। তো আমরা হলো একদম সামনে যে সিটগুলো না, সেই সিটগুলো আর কি নিছি একটু খোলামেলাভাবে যাওয়ার জন্য আর কি। তো যাই হোক, ওইভাবে অতটাও শীত ছিল না, শীতের পোশাক পরছি ঠিকই, বাট অতটাও শীত ছিল না, কিন্তু কিছু করার নাই, শীতের পোশাক পরতেই হবে, গাড়িতে কিন্তু পরে মানে শীত লাগে, তাই জন্য আর কি সবাই শীতের পোশাকটা পরে নিছি। আচ্ছা, এখন হলো আমরা একটু হোটেলে যাব, মানে খাওয়ার হোটেলে আমরা এখন খাবো কিছু, মানে রাতের খাবারটা খেয়ে নেব ভাবতেছি। তো তাই জন্য আর কি এখন আমরা গাড়ি থেকে হোটেলে যাব। মোটামুটি আধা ঘন্টার মতো এখনও টাইম আছে গাড়ি ছাড়ার, তো সেই জন্যে আর কি হোটেলে চলে আসলাম। আর স্ট্যান্ডের মানে স্ট্যান্ড বরাবরই আর কি হোটেল, খাবারের হোটেল। তো এই হোটেলে দেখলাম যে রুটি বানাইতেছে। তো আমি প্রথমে ভাবছি যে ভাত তরকারি কোনো কিছুই নেই, জাস্ট রুটি ভাজি এগুলাই। তো আপনাদের ভাই আবার রুটিটা দেখে বললো কি যে ভারী খাবার খেতে হবে না, হালকা পাতলা খাবার খেয়ে নি, ভারী খাবার খেয়ে জার্নি করাটা টাফ হয়ে যায় আর কি। যেহেতু আপনাদের ভাই আর কি জার্নি টার্নি করে, ওনার অভিজ্ঞতা আছে, তাই না? আমার তো আর সেইভাবে অভিজ্ঞতা নাই, যদিও আমরা আসার দিন ভারী খাবার খাই নাই, রান্না করে নিয়ে তারপরে গাড়িতে উঠে আর কি মাঝ রাস্তায় খাইছিলাম, তখন কোনো সমস্যা হয় নাই। কিন্তু এখন আপনাদের ভাইয়ের কথা শুনে মানে মনে হচ্ছিল যে যদি কোনো সমস্যা হয় যাওয়ার সময়, তাই জন্য আর কি আপনাদের ভাইয়ের কথা মেনে নিচ্ছি। আর এইখানে দেখলাম যে অনেক ধরনের ভর্তার আইটেম, মাছের আইটেম, তো দেখে আমার কাছে মনে হলো কি ভাত আমাকে ডাকতেছে, মানে অবশ্যই ভাতের সাথে খাওয়ার জন্য এই আইটেমগুলা, মনে হলো যে ভাত আমাকে ডাকতেছে খাওয়ার জন্য আসলে আমি একটু ভাত পাগল মানুষ, তো রুটি খেয়ে আমার খুব একটা মানে শান্তি লাগে না আর কি মনের মধ্যে। আমি যদি 5-6টা রুটিও খাই, আমার কাছে মনে হয় আমি যদি অল্প কয়টা ভাত খেতে পারতাম তাহলে কতই না ভালো হইতো, এরকমটা আর কি মনে হয়। কিন্তু আপনাদের ভাইয়াকে না, মানে যদি বলি এখন যে আমি ভাত খাবো, একটু রাগ করবে, বাট খাওয়াবে আমাকে, ভাত যে আমাকে খাওয়াবে না তা না, ভাত খাওয়াবে, বাট একটু রাগ করবে আর কি। তো আপনাদের ভাইয়ার কথাটা আমি মেনে নিয়েছিলাম যে আমি রুটিই খাবো। আর আপনাদের ভাইয়া আবার রুটিটা খুব ভালোবাসে, রুটি খেতে খুব ভালোবাসে। যাই হোক, এখানে মানে এই হোটেলে আটা রুটি ছিল, তো আটা রুটির সাথে আমরা এখন সবজি খাবো, ডাল সবজি দিয়ে রুটিটা আমি অলরেডি মুখে দিয়ে দিছি। আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই টেস্টি ছিল আর কি, ডাল ভাজিটা খুবই টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। আর এই যে আমার মেয়ে আর আমার ননদের ছেলে খাবে পরোটা, তাই জন্য ওদের জন্য আর কি পরোটা অর্ডার করা হয়েছে। তো ওনারা হলো পরোটাটা বানাই দিবে, তাই জন্য আর কি একটু দেরি হচ্ছে। তো ওরা হলো খাবারটা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছিল, কিছু করার নাই। তো ফাইনালি আর কি পরোটা চলে আসছে, তো ওরা এখন পরোটা খাবে, আর আমি তো পরোটা খাবো না, আমি রুটিই খাইতেছিলাম। পরবর্তীতে আমার ননদ আমাকে পরোটা সাধতেছিল, কারণ তেল ছাড়া নাকি পরোটা তৈরি করা হয়েছে, বলতেছিল একটু খেয়ে দেখেন। তো আমি একটা খাইছিলাম পরবর্তীতে। তো যাই হোক, মোটামুটি অনেকগুলো রুটি পরোটা খেয়ে ফেলছি, কিছু করার নাই মানে খেতে বসলে আর মনে থাকে না কোনো কিছু। আচ্ছা, এখন আমরা হলো হোটেল থেকে বের হয়ে, মানে খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে বের হয়ে গাড়িতে চলে আসছি। গাড়িতে এসে যে যার জায়গায় বসে পড়ছি আর কি। জাস্ট আপনাদের ভাই আর আমার ননদের হাজব্যান্ড বাহিরে, কারণ গাড়িটা এখনও ছাড়ে নাই। যে টাইমে ছাড়ার কথা ছিল সেই টাইমে আর কি ছাড়া হয় নাই, কারণ অনেক যাত্রী এখনও আসে নাই, তাই জন্য আর কি একটু দেরি করে গাড়িটা ছাড়ছে। মানে খুব বেশি দেরি করে নাই, কিছুক্ষণ পরে আর কি ছেড়ে দিছিল। তো যাই হোক, আমিও একদম ল্যাট খেয়ে পড়ে গেছি, মানে
ল্যাট খেয়ে পড়ে গেছি বলতে সিটের মধ্যে একদম এমনভাবে বসে পড়ছি, এখন আমার কাছে মনে হইতেছিল আমি শুয়ে পড়তে পারলে বেশি ভালো হইতো আর কি। আসলে শরীরে ক্লান্তি ছিল ঠিক আছে, বাট সবচাইতে বেশি প্রবলেম ছিল পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছিল আমার। আর সবারই টুকটাক মন খারাপ। তো এদিকে আমার ননদের ছেলে অনেক দুষ্টুমি করতেছে, ওর দুষ্টুমি দেখে আমি খুব হাসতেছিলাম, ভালো লাগতেছিল আর কি। আর আমার ননদের মুখে কষ্টের ছাপ। আসলে আমরা চলে যাচ্ছি, তো মানে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। ওই যে গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম না যে আরও 2টা দিন যদি কুয়াকাটায় থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। সেই একটা কষ্টের ছাপ আর কি আমার ননদের মুখে একদম ফুটে উঠছে। আর আমি একটু মানে আমারও কষ্ট লাগতেছিল, কষ্ট যে একেবারেই লাগতেছিল না তা না, কষ্ট তো অবশ্যই লাগতেছিল, বাট আমি একটু হাসি খুশি থাকতেই ভালোবাসি। যাই হোক, চলে আসছি পদ্মা সেতুতে। রাতের বেলা তো খুব একটা বোঝা যাচ্ছিল না সেতুটা, আর আমাদের জার্নিগুলোই ছিল রাতের বেলা, কিছু করার নাই, তাই আপনাদের সাথে আর কি স্পষ্টভাবে শেয়ার করতে পারতেছি না আর কি পদ্মা সেতুটা। তবে আসার দিন যেদিন আসছিলাম সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল, কুয়াশার কারণে কোনো কিছু আমরা দেখতে পারি নাই। তবে এই যে যাওয়ার দিন কিন্তু অতটাও কুয়াশা ছিল না, হালকা কুয়াশা ছিল আর কি, মোটামুটি বোঝা যাচ্ছিল। আর যেহেতু আমরা সামনে বসছিলাম, সামনে বসার কারণে মানে পদ্মা সেতুটা মোটামুটি ভালো স্পষ্টভাবে দেখতে পারছি আর কি। তো যাই হোক, পদ্মা সেতুতে আমি এই ফার্স্ট টাইম আসছি, কখনোই আর আসা হয় নাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো আমাদের জার্নিটা অনেক ভালো ছিল, সুন্দর ছিল, সুখকর ছিল। তো মানে নিয়ত করতেছি, মনে মনে ভাবতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি যেন আবার পরবর্তীতে যেন কুয়াকাটায় আসতে পারি, কিংবা কুয়াকাটার মতো অন্য কোনো দর্শনীয় স্থান যেন ঘুরতে পারি আর কি, যেতে পারি আর কি। এরকম একটা দোয়া আল্লাহর কাছে করতেছিলাম, জানি না পূরণ হবে কি না, তবে আশা করি পূরণ হবে ইনশাল্লাহ, আপনারা যদি দোয়া করে থাকেন আমাদের জন্য। তো যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করব না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।